এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। করাতে চায়, আপনি দরকার পড়লে আপনার দিদিকেই জিজ্ঞাসা করতে পারেন। আমার মনে হয় ওনার পার্সোনাল কোনো কারণের জন্য উনি এখন মা হতে চান না। সেই ইচ্ছের কথাই উনি আমাকে বলেছিলেন। কিন্তু এটা কি করে সম্ভব? ঝুম দিদি অবর্শন কেন করাতে চাইবে? বরং এই মিসক্যারেজের পর ও খুব ভেঙে পড়েছে, আর আপনি বলছেন ঝুম দিদি মা হতে চায় না। দেখুন, আমি এত কিছু জানি না। উনি আমার কাছে এসেছিলেন একজনের রেফারেন্সে। সুমন দত্ত বলে আপনার দিদির একজন বন্ধু আছে, ওর বাবা ডাক্তার, আমার কলিগ। সেই সূত্রেই আমার সাথে পরিচয়। আর বাকিটা নিয়ে আমার মনে হয় আপনাদের পেশেন্টের সাথে একবার কথা বলে নেওয়া উচিত। ডক্টর বলছেন যে এই মিসক্যারেজের ফলে ওনার কোনো অসুবিধা হবে না তো শারীরিকভাবে আরেকবার কনসিভ করতে? 6 মাস যদি প্রপার যত্ন আর মেডিসিনের আন্ডারে থাকে তাহলে উনি খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারবেন। কারণ ওনার আর কোনো সমস্যা নেই। তবে তার আগে জানতে হবে উনি আদৌ মা হতে চান কিনা। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ডলি চলুন। আপনি ঠিক আছেন তো ডলি? না রক্তিম বাবু, আমি না সত্যিই ঠিক নেই। মানে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে ঝুম দিদি নিজের গর্ভের সন্তানকে ইচ্ছে করে মেরে ফেলতে চেয়েছিল। রক্তিম বাবু, আমার না এখনো মনে হচ্ছে ডক্টরের নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। মানে ঝুম দিদির সিঁড়ি থেকে পড়ে যাওয়াটা তো একটা অ্যাক্সিডেন্ট। মানে আমার চোখের সামনে সবটা হয়েছে। সত্যি কি অ্যাক্সিডেন্ট? কোনোভাবেই সবকিছু ঝুম ইচ্ছা করে প্ল্যান মাফিক করেনি তো? এই সন্দেহের কথাটা যদি ডালিকে এখন বলি, না না না, বলা যাবে না, বললে আবার অন্য সমস্যা হবে। কিন্তু এই সন্দেহটা ডালির মাথায় আসাটা দরকার। কে বলতে পারে এই কথাটা ওনাকে? কে? যা রক্তিম দেব বর্মন বলতে পারে না, সেটা তো অনায়াসে ডক্টর ভাটিয়া বলতে পারে।